Hello and welcome you all to the another lecture of Physitronics Building the Concepts on Physics. তো এটা আমাদের 10th লেকচার, ঠিক আছে। আজকে 10th লেকচার আমরা কিছু গাণিতিক উদাহরণ দেখব, তারপর যে সমীকরণগুলো আগের দিন প্রতিষ্ঠা করেছে সেটা অবকলনের মাধ্যমে প্রমাণ করব, ঠিক আছে। তারপরে কিছু প্রশ্ন দেখে এই লেকচারটাকে এন্ড করব। তো প্রথম গাণিতিক উদাহরণ যেটা দেওয়া আছে, যে কোনো বস্তু যাত্রার পঞ্চম এবং সপ্তম সেকেন্ডে যথাক্রমে 25 সেন্টিমিটার এবং 33 সেন্টিমিটার পথ অতিক্রম করে। যাত্রা শুরু করার সময় করার নবম সেকেন্ডের পর বস্তুর বেগ কত হবে? তো আমরা আগের দিন একটা ফর্মুলা পড়েছিলাম। কি ফর্মুলা পড়েছিলাম? Sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা কি ছিল? কততম সেকেন্ডে, তম সেকেন্ডে কোনো বস্তুর মধ্যে কতটা সরণ হয়েছে। এখানে বলে দিয়েছে পঞ্চম সেকেন্ডে বস্তুর সরণ হয়েছে 25 সেন্টিমিটার, আর সপ্তম সেকেন্ডে বস্তুর সরণ হয়েছে 33 সেন্টিমিটার, এগুলো বলা আছে। তার মানে আমি এই ফর্মুলা থেকে বসিয়ে আমি বার করে ফেলতে পারবো। তার মানে আমি যদি S5 বার করি তাহলে কত হবে? ইউ প্লাস হাফ এ টু ইন্টু এন কত? 5 5 মাইনাস 1 সমান সমান 25 সেন্টিমিটার, 25। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে? ইউ প্লাস হাফ এ, 5 দুগুণি 10 মাইনাস 1, তাহলে কত হয়ে যাবে? 9 ইকুয়াল টু 25। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ইউ প্লাস 9/2 ইন্টু এ ইকুয়াল টু 25। এটা হলো একটা একটা হলো মানে 25 সেন্টিমিটারের জন্য, মানে পঞ্চম সেকেন্ডে যেটা 25 সেন্টিমিটার গিয়েছে। এই একইভাবে আমরা সপ্তম সেকেন্ডেরটা বার করে নেব। সপ্তম সেকেন্ডে কি হবে? হাফ এ হাফ এ হাফ এ ইন্টু 7 - 1, তাহলে কত? এইটা সমান কত হবে? 33। তাহলে কত হবে? ইউ প্লাস হাফ এ, এটা কত হয়ে যাবে? 7 দুগুণে 14 মাইনাস 1 13, তাহলে গুণ 13 সমান 33। তাহলে কত হবে? ইউ প্লাস 13/2 ইন্টু এ সমান সমান কত হলো? 33। এই দুটো সমীকরণ পেয়ে গেলাম। এটাকে আমরা দিলাম 1 নম্বর, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবারে 1 - 2 করব। 1 - 2 করলে কি হবে? দুটো সমীকরণ পরপর লিখি। এ 25 ইউ প্লাস 13/2 এ সমান সমান 33। তাহলে 1 - 2 করলে এটা মাইনাস করে দিলাম, এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে কত হবে? ইউ ইউ ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 9/2 মানে এটা কত? 4.5, আর এটা কত? এটা হচ্ছে 6.5। তাহলে 4.5 থেকে 6.5 বাদ দিলে কত হয়? -2, তাই তো? তাহলে মানে -2a সমান সমান কত হবে? এটা কত হবে? -8। ঠিক আছে, তার মানে এটাকে যদি আমরা -2 দিক থেকে সরিয়ে দেই, এ সমান সমান কত হয়ে যাবে? 8/2। তাহলে কেটে গেলে কত হবে? 4। তার মানে আমরা পেয়ে গেলাম এ ইকুয়াল টু 4। আমরা পেয়ে গেলাম এ ইকুয়াল টু 4। ঠিক আছে, এ ইকুয়াল টু 4 পেলাম। এইবারে আমরা 1 নং সমীকরণে যদি মানটা বসিয়ে দেই, 1 নং সমীকরণে যদি এ এর মান বসিয়ে দেই, সমীকরণে এ ইকুয়াল টু 4 বসিয়ে দেই, তাহলে কি হবে? বসিয়ে কি পাবো? তাহলে ইউ ইকুয়াল টু কি হবে? 25 মাইনাস 9/2 ইন্টু এ মানে কত? 4। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে কত হলো? 25 মাইনাস 18, তাহলে বিয়োগ করলে কত হলো? 7। তার মানে ইউও আমরা পেয়ে গেলাম 7। এবারে আমাদের কি চেয়েছে? নবম সেকেন্ডের পর বস্তুর বেগ নির্ণয় করো। নবম সেকেন্ড পর বস্তুর বেগ কি হবে? এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, নবম সেকেন্ড পরে বস্তুটার বেগ নির্ণয় করতে হবে। তাহলে নবম সেকেন্ড পরে আমরা জানি নির্ণয় করার নিয়ম কি? আমরা একটা সূত্র শিখেছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এই সূত্রটায় আমরা মানগুলো বসিয়ে দেবো। কি 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 মান পেলাম? ইউ পেলাম 7 আর এ পেলাম 4। তার মানে ইউ পেলাম 7 আর এ পেলাম 4, আর টি কত? নবম সেকেন্ড পর, তার মানে টি হচ্ছে 9। ঠিক আছে, তাহলে কত হলো? 4 প্লাস 9, 4 নং কত? 36। তাহলে কত হলো? 36-এর সাথে যোগ করলে কত হবে? 43। তাহলে কত হবে গতিবেগ? 43 সেন্টিমিটার পার সেকেন্ড। হয়ে গেল অঙ্কটা। এবারে আমরা কি করব? কলন বিদ্যার সাহায্যে
কলনবিদ্যার সাহায্যে গতির সমীকরণগুলি প্রতিষ্ঠা করব। গতির সমীকরণগুলি প্রতিষ্ঠা করব। কোন কোন সমীকরণ প্রতিষ্ঠা করব? প্রথম তিনটে সমীকরণ প্রতিষ্ঠা করব। তার মানে কোন কোন সমীকরণ? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটে সমীকরণ প্রতিষ্ঠা করব। ঠিক আছে, তাহলে কি হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে প্রথমে শুরু হোক। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা প্রতিষ্ঠা করব। ঠিক আছে, তাহলে কি হবে? আমরা জানি অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। ত্বরণ সমান কি? ত্বরণ সমান হয় বেগের পরিবর্তনের হারকেই তো ত্বরণ বলে। বেগ পরিবর্তনের হারকেই ত্বরণ বলে, মানে ডিভি বাই ডিটি। এই ডিভিটা কি? বেগের পরিবর্তন, আর ডিটিটা কি? সময়ের পরিবর্তন। তাহলে ডিভি বাই ডিটি কি হয়ে যাবে? ত্বরণ। বেগের পরিবর্তন বাই সময়, তার মানে কত হলো? সেটা হয় ত্বরণ। আমরা পড়েছি ত্বরণ সম্বন্ধে, ডিভি বাই ডিটি। এবারে কি করব? কোনাকুনি গুণ করে দেবো। তার মানে কি হবে? ডিভি সমান এ ডিটি। ঠিক আছে, ডিভি সমান এ ডিটি হলো। এবারে কি করব? সমাকল করব। সমাকলন মানে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তার মানে সমীকরণকে সমাকলন করে পাই। সমাকলন করে পাই। ঠিক আছে, কলন বিদ্যা ব্যবহার হচ্ছে। সমাকলন এগুলো অঙ্কে তোমরা শিখেছো। ডিভি না শিখলেও তোমরা পরবর্তীকালে শিখবে অঙ্কে, যে কি করতে হয়। এই ডিভি আর এটা যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবক, সেই জন্য এর ওপর সমাকলনটা হবে না, ডিটির ওপরে হবে। ঠিক আছে, তার মানে এটাকে যদি সমাকলন করি, তার মানে ডিভির জন্য কত হবে? ভি শুধু, আর এ ডিটির জন্য টি হবে। ডিভিটার সমাকলন করলে ভি হয়, আর ডিটির সমাকলন করলে টি হয়। ডিটি হলে টি, শুধু টি পড়ে থাকবে। আর একটা সমাকলন ধ্রুবক, ধরো কে, কি একটা সমাকলন ধ্রুবক, কি হলো? সমাকলন ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক। এইবারে কি করতে হবে? তোমাদের কে এর মান বার করতে হবে। যখন যাত্রা শুরু করেছিল, মনে করি যাত্রা শুরুতে যাত্রা শুরুতে মানে কত? টি সমান সমান 0। যাত্রা শুরুতে অর্থাৎ টি সমান 0-তে বেগ ভি সমান সমান ইউ, প্রাথমিক বেগ যেটা আমরা ইউ ধরে থাকি, বেগ মনে করি ইউ ছিল। তাহলে এখানে কি লেখা যাবে? এখানে লেখা যাবে ভি এর জায়গায় আমরা ইউ বসিয়ে দিলাম, এ ইন্টু 0 প্লাস কে। তার মানে এখান থেকে লেখা যাবে কে সমান সমান ইউ। তাহলে কে এর ভ্যালু কত হলো? ইউ হলো। আর এখানে আমার কে কত, এখানে সমীকরণটা কি এসেছিল? এই 1 নং সমীকরণ থেকে কি পাবো? 1 নং সমীকরণ থেকে কি পাবো? এই যে আমরা 1 নং সমীকরণ থেকে কি পেলাম? 1 নং সমীকরণ থেকে পাই কি পাবো? ভি সমান সমান এটি প্লাস কে আছে। ভি সমান সমান এটি প্লাস কে মানে কি? এখানে লিখতে পারি ভি সমান সমান এটি প্লাস কে। কে সমান সমান ইউ পেলাম। কে সমান সমান কত পেলাম? ইউ পেলাম। এই ইউ এর মানটা এখানে বসিয়ে দেবো। মানে ভি ইকুয়াল টু এটি প্লাস ইউ। তার মানে আমাদের সমীকরণটা প্রুভ হয়ে গেল। ভি সমান সমান, যেটা আমরা জানি, ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা আমরা জানি। এই সমীকরণটা প্রতিষ্ঠা হয়ে গেল। ঠিক আছে, এই সমীকরণটা আমাদের প্রতিষ্ঠা হয়ে গেল। এবারে নেক্সট যে সমীকরণটা ছিল আমাদের, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা আমরা এবার প্রমাণ করব। ঠিক আছে, তার মানে আমাদের এই সমীকরণটা প্রমাণ করতে গেলে আমাদের সরণ এস আনতে হবে। এবারে আমরা জানি বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণের পরিবর্তন, মানে কতটা বস্তু সরণ হয়েছে বাই সময়। তার মানে সময়, সরণ বাই সময়। তার মানে ডিএস বাই ডিটি, অবকলে যদি লিখি সেটা হয়ে যাবে ডিএস বাই ডিটি। এবারে কোনাকুনি যদি গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে? ডিএস সমান ভিডিটি। ভিডিটি হলো ডিএস সমান ভিডিটি। এইবারে বলো ইউ এর মান কত, এই ভি এর মান কত? ভি সমান সমান ইউ প্লাস এটি আমরা পেয়েছি। তার মানে এখানে বসিয়ে দেবো ইউ প্লাস এটি ইন্টু ডিটি। ঠিক আছে, বাঁদিকে ডিএস যেমন আছে রইল। এবার আবার সমাকলন করে পাই। উভয় পক্ষে যদি সমাকলন করে পাই করি যদি, তাহলে কি হবে? ডিএস এর ডেরিভেটিভ এদিকে কি হলো?
সমাকল ইউ প্লাস এটি ডিটি। ঠিক আছে, তার মানে এটাকে যদি সমাকলন করলে কি হবে, এটা হয়ে যাবে এস, আর এদিকে কি হয়ে যাবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো। টি স্কোয়ার বাই টু হয়, টি এর যদি আমরা করি এটা কি হয় টি স্কোয়ার বাই টু হয়, মানে টি এর পাওয়ারে ওয়ান বাড়বে, পাওয়ারে ওয়ান ছিল ওয়ান প্লাস ওয়ান, মানে এ টু দি পাওয়ার এন এর যদি ডেরিভেটিভ করি, এই ইন্টিগ্রেশন করি, তাহলে কি হয় এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তার মানে এখানে পাওয়ারে ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কত টু, ওয়ান প্লাস ওয়ান মানে আবার টু, তার মানে নিচেও টু হয়ে গেল। তার মানে এটাকে যদি আর একটা সমাকলন ধ্রুবক কে আসবে, যে কে যেখানে সমাকলন ধ্রুবক। ঠিক আছে, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা এখানে পুট করলাম। ঠিক আছে, এর সমান সমান কত হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস কে। ঠিক আছে, এইবারে যখন যাত্রার শুরুতে মানে কি, যাত্রার শুরুতে কি হবে, টি সমান সমান কত, টি সমান সমান শূন্য, এস তো তখন সেই সময় শূন্য হবে, এসও তখন শূন্য হবে। ঠিক আছে, এসও তখন শূন্য হবে, কারণ যাত্রার শুরুতে তো বস্তুর কোনো স্মরণ হয়নি, বস্তুটা একদম প্রাথমিক অবস্থায় রয়েছে, তার মানে তার কোনো স্মরণ হয়নি, তার মানে এস সমান সমান শূন্য। তাহলে এবারে যদি মানটা বসিয়ে দেই, তাহলে এস সমান সমান তো শূন্য, ইউ ইন্টু জিরো হাফ এ টি স্কোয়ার মানে জিরো স্কোয়ার প্লাস কি, তার মানে কত হলো কে সমান সমান জিরো। তার মানে সমীকরণটাকে দাঁড়ালো এস ইকুয়াল টু, অতএব এস ইকুয়াল টু 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এই সমীকরণটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এই প্রমাণটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে লাস্ট যে প্রমাণটা আছে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই প্রমাণটা আমাদের করতে হবে। ঠিক আছে, যেমনভাবে আগেরগুলো করলাম এটাকেও করে ফেলতে হবে সহজেই। এবারে বল ত্বরণ মানে কি, এখানে দেখো ত্বরণ একটা আছে, সেই ত্বরণের রাশিমালা কি, ত্বরণ সমান সমান আমরা এতক্ষণ কি লিখছিলাম ডিভিডিটি, এটাকে আরো একভাবে লেখা যায়, সেটাকে কি করা যায় ডিএস এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি, সেই ডিএস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিএস বাই ডিটি লেখা যাবে, কারণ ডিএস ক্যান্সেল হয়ে ডিভিডিটি পড়ে থাকবে, কারণ বেশি কিছু লেখা হয়নি। কি লিখেছি, একবার ডিএস এর সাপেক্ষে করলাম আর ডিএস বাই ডিটি করলাম, মানে ডিএস দুবার লিখলাম, একবার উপরে একবার নিচে। এই ডিএসডিটি মানে কি, ডিএসডিটি মানে কি, স্মরণের হারকে কি বলে, স্মরণের হারকে বলা হয় বেগ, তার মানে কত হলো বেগ ডিভি ডিএস। ঠিক আছে, হয়ে গেল। এবারে কি হবে, কোনাকুনি গুণ করে দাও। ঠিক আছে, কোনাকুনি গুণ করে দিলে কি হবে এ ডিএস, কোনাকুনি গুণ করলে বাঁদিকে কি আছে এ আছে, তার মানে কোনাকুনি গুণ করলে কি হবে এডিএস ইকুয়াল টু ভিডিবি, এই ভিডিবি যেমন ওপরে আছে রইল। ঠিক আছে, এটা হলো। এবারে এটাকে কি করব, সমাকলন করে পাই, সমাকলন করতে হবে, সমাকলন করলে কি হবে এ যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবক তাই এটা রইলো, আর ডিএস এর ইন্টিগ্রেশন হলো। ঠিক আছে, আর ভিডিবির ইন্টিগ্রেশন যেমন আছে হবে। ঠিক আছে, এ ডিএস এর ইন্টিগ্রেশন করলে কত হবে এস, আর এটা কত হয়ে যাবে ভি স্কোয়ার বাই টু, একটা ধ্রুবক সমাকলন ধ্রুবক কে আসবে, কে সমাকলন ধ্রুবক, ঠিক আছে, কে সমাকলন ধ্রুবক। এবারে কি হবে, যাত্রার শুরুতে কি হবে এস শূন্য হবে। ঠিক আছে, প্রাথমিক বেগ ভি সমান সমান ইউ ধরে নেব, ভি তখন তার কোনো একটা গতিবেগ ছিল, যাত্রার শুরুতে তার একটা গতিবেগ ছিল, সেই গতিবেগটাকে আমরা ইউ হিসাবে ধরে নিয়েছি। ঠিক আছে, তার মানে অতএব এস সমান কি হবে, ভি এর জায়গায় ইউ বসিয়ে দিলাম ইউ স্কোয়ার বাই টু, আচ্ছা এস মানে কত জিরো, তাহলে এ ইন্টু জিরো ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু, আর এদিকে প্লাস কে, তার মানে কে সমান সমান কি আসবে, এদিকটা তো জিরো হয়ে গেল, তারপর এইটা এদিকে চলে গেলে কি হবে মাইনাস ইউ স্কোয়ার বাই টু, আছে।
এবারে কি করব, 1 নং সমীকরণে মানটা বসিয়ে দেবো। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, ঠিক আছে, 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ থেকে কি পাবো, 1 নং সমীকরণে কি আছে, এ এস সমান ভি স্কোয়ার বাই 2, আর কে এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, তাহলে কত হলো ইউ স্কোয়ার বাই 2। এবারে এটাকে লসাগু করো, তার মানে কত হলো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, তার মানে কি হলো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। তার মানে ইউ স্কোয়ারটাকে যদি ডান দিকে পাঠিয়ে দাও তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as হয়ে যাবে, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই প্রমাণটা আমরা করে ফেললাম, ঠিক আছে, এই প্রমাণটা আমরা করে ফেললাম, ঠিক আছে। এবারে একটা অঙ্ক নিয়ে নেবো, অঙ্ক নেওয়ার পরেই আজকের এই লেকচারটাকে এন্ড করব, ঠিক আছে। একটা অঙ্ক নিয়ে নেবো, অঙ্কটা নেওয়ার পরেই আজকের লেকচারটাকে এন্ড করব, ঠিক আছে। অঙ্কটা এরকম যে কি বলা আছে, টি এর ভ্যালু একটা বলা আছে, টি হচ্ছে √x প্লাস 3, কি বললাম √x প্লাস 3 হলো। এবারে বলে দিয়েছে এখানে x কে মিটারে নেওয়া হচ্ছে, x কে কিসে নেওয়া হচ্ছে, মিটারে নেওয়া হচ্ছে, টি কে সেকেন্ডে নেওয়া হচ্ছে, এগুলো বলে দেওয়া আছে। বলছে যখন কণাটির বেগ 0 তখন সরণ কত, তখন সরণ কত, এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে সরণ কত হবে সেটা আমাদের বার করতে হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে টি ইকুয়াল টু √x প্লাস 3 যেটা দেওয়া আছে সেটা লিখলাম, ঠিক আছে। এবারে কি করব, এখান থেকে x এর ভ্যালু বার করব, তাহলে √x সমান কি হবে t মাইনাস 3, তাহলে x এর ভ্যালু কি হয়ে যাবে, দুদিকে বর্গ করলে এদিকে পাবো x আর এদিকে পাবো t মাইনাস 3 হোল স্কয়ার, ঠিক আছে, এটা পেলাম। আচ্ছা, যখন কণাটির বেগ 0 তখন আমাদের কি চেয়েছে, সরণ কত হবে সেটা বার করতে হবে। তার মানে আমাকে বেগটা বার করতে হবে, বেগের সূত্র কি dx বাই dt, dx dt মানেই হচ্ছে v, তার মানে dx dt কত হবে 2t মাইনাস 3, ঠিক আছে। এই যে প্রশ্ন অনুযায়ী বেগ 0, তাই তো, বেগ 0, তার মানে dx dt সমান 0, ঠিক আছে। তার মানে এখানে মানটা বসিয়ে দিলে কি হবে 2t মাইনাস 3 সমান 0, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, এই দুইটা তো নিচে চলে যাবে, তার মানে t মাইনাস 3 সমান 0, তাহলে t ইকুয়াল টু 3 লেখা যাবে, t ইকুয়াল টু 3 লেখা যাবে। এইবারে যদি এইটা হয় তাহলে সরণ কত হবে, 1 নং সমীকরণ থেকে আমরা পেয়ে যাব সরণের মান। 1 নং সমীকরণ থেকে পাই, কি পাবো, x সমান কত t মাইনাস 3, t মাইনাস 3 মানে কত, t মাইনাস 3 এর হোল স্কয়ার আছে, তার মানে 3 মাইনাস 3 হোল স্কয়ার, তার মানে কত হবে 0, তার মানে সরণও আমাদের কত হবে 0 হবে। বেগ আমাদের যদি বেগ 0 হয়ে যায় তাহলে সরণও 0 হবে, ঠিক আছে।